বন্ধুরা, বাংলাদেশের যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্সকে কেন্দ্র করে আরও কিছু কিছু খবর সামনে আসছে এবং সেই সমস্ত খবরের মধ্যে থেকে অন্যতম একটি খবর যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, সেটি হলো যে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল সেই শেখ হাসিনার যে অন্তর্বাস সেটি দুলিয়ে বাংলাদেশিরা শান্ত হয়নি এবং বর্তমানে বেগম রোকেয়াকে নিয়ে গালাগালি দিয়েছে এবং দেওয়ালে সেই সমস্ত গালাগালি লিখে বেগম রোকেয়ার পাশে সেটিকে সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেরকমই একটি খবর সামনে আসছে এবং সেই খবরটি কে সবার সামনে এসেছে বা তার কী বক্তব্য ছিল সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধু, পুরো ভিডিওটা দেখুন, পুরো ঘটনাটা জেনে নিন। বাংলাদেশের পরিস্থিতি যে অশান্ত হতে সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা, সেটি কিন্তু অবশ্যই আমাদের সবারই জানা রয়েছে এবং তারপর তাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতবর্ষেই এবং নানা ধরনের জল্পনা চলছে যে এখন শেখ হাসিনাকে নিয়ে তার কী হতে পারে, সে কোথায় যেতে পারে, তার বা সে আবার দেশে ফিরবে কি না। তো কখনো শোনা যাচ্ছে তিনি ইংল্যান্ড যাবেন বা কখনো তিনি ইউরোপে যাবেন, এরকম কানাঘুষো অনেক খবরই সামনে আসছে। এরই মধ্যেখানে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে হাসিনাকে নিয়ে যে কটূক্তি নোংরামি চলেছে তা তো গোটা বিশ্ব দেখেছে। বাংলাদেশিরা আরও একবার প্রমাণ করে দিল যে তারা কতটা লজ্জার, তারা তাদের দেশটাকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, তা গোটা বিশ্ব দেখেছে। এবং সে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিরস্কার করছেন তসলিমা নাসরিন। এই যে তসলিমা নাসরিন, এই ব্যক্তিকে বা এনাকে কিন্তু প্রত্যেকেই চিনি আমরা, বেশিরভাগ মানুষই চিনি। তিনি একজন সমাজসেবক বলা যেতে পারে, পাশাপাশি তিনি একরকম বুদ্ধিজীবীও বলা যেতে পারে। তো সোশ্যাল মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেছেন এবং যাতে দেখা যাচ্ছে যে বেগম রোকেয়ার যে ছবি আছে সেই দেওয়ালের তার পাশেই গালাগালি লেখা আছে এবং সেখানে তার মুখে কালি লাগানো হয়েছে, নোংরা গালাগালিও ব্যবহার করা হয়েছে। সেই ছবি শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন যে, "এ কার বাংলাদেশ? নিশ্চয়ই আমার নয়।" তবে তিনি যে বাংলাদেশী এবং যে বাংলাদেশের জনসাধারণ তাদের যা কর্মকাণ্ড তা নিয়ে যে তিনি লজ্জিত, সেটা কিন্তু এই ঘটনার থেকে পরিষ্কার একদম বা বোঝা যাচ্ছে। তবে এতে নেট নাগরিকরা স্বভাবতই স্তম্ভিত রয়েছে। তো এই ঘটনাটা যখন তিনি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে যখন তিনি পোস্ট করেছেন, তারপর এরকম বহু মন্তব্য সেই পোস্টের নিচে আছে যে মূর্খামিরও একটা সীমা থাকে, এ কোনো পর্যায়ের পশুবৃত্তীয় কাজ। এছাড়া পাশাপাশি আরও লেখা আছে যে কী কী করতে পারলে শান্তি পাবে বাংলাদেশ, সেটা তারা এখনও ভেবে উঠতে পারছে না। মানুষের নামে কলঙ্ক এই বাংলাদেশিরা, ছি ছি ছি। এই রকমের যে সমস্ত মন্তব্য সেই তসলিমা যে নাসরিন তার কিন্তু যে পোস্ট, সেই পোস্টের কমেন্টে লেখাগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া এরকম বহু কমেন্ট আছে যে এরা কারা। একটি গ্রুপে দেখলাম গ্রুপ অ্যাডমিন ঘোষণা করেছে, এবার আর কোনো মহিলা আমাদের প্রধান হবে না। মিসোজিনিতে অবশ্য মহিলারা কখনো নির্বাচনের মাধ্যমে দেশের প্রধান হয় না। বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার সমর্থক ছিল ও পৃষ্ঠপোষক ছিল, তাই তাকে নিয়ে মিসোজিনিস্টরা এরকম পোস্ট দিতেই পারে, দেবে, এরকম তাদের একটা বক্তব্য একটি গ্রুপে চলে এসেছে। এছাড়া তৃতীয় জন বা আরও কিছু মানুষ এরকম লিখেছে যে যে দেশ কট্টর মতবাদের সমর্থক হোক, তাদের আক্রমণের প্রাথমিক লক্ষ্য হবে মহিলা এবং মহিলাদের শিক্ষা, কারণ মহিলারা শিক্ষিত হলে তাদের বিপদ। এবং আরও কিছু মানুষ লিখেছেন যে বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এ কোন ছাত্রদের জনসমর্থন করেছিল, এরা জানে না কি করছে, এরা নির্বোধ হয়ে গেছে, যুক্তি বুদ্ধি সব লোপ পেয়েছে। তাদের প্রতি আমার ক্ষোভ বিদ্বেষ নেই, শুধু আছে করুণা। এদের শুভবুদ্ধির জন্য দ্রুত জাগরণ হোক, এরকমই একটি আশা করছি বা কামনা করছি। তবে গত সোমবার দিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেখানে লুট চালিয়েছে সমস্ত দুষ্কৃতীরা। শাড়ি থেকে শুরু করে গয়না, আসবাবপত্র, এমনকি বাথরুমের কোমোড পর্যন্ত ছাড়েনি কেউ। চুরি হয়ে গিয়েছে সবকিছু। মুরগি হাঁসের মতো জিনিস গণভবন থেকে বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার ছবি সামনে এসেছে। তবে এখানেই থেমে থাকেনি বাংলাদেশের তরুণ সমাজ। একটি ছবিতে দেখা গিয়েছে হাসিনার যে অন্তর্বাস সেটি চুরি করে নিচ্ছে এবং সেটি চুরি করে পাবলিকালি সবার সামনে জিনিসটাকে দেখাচ্ছে, হাত নাড়াচ্ছে, যেন
বলতে চাইছে যে কী এমন একটা মহান কাজ করে ফেলেছে, সেগুলো হাতে নিয়ে প্রকাশ্যে ছবিও তুলেছে সেরকম মানুষজন আছে। তখনও এভাবে লজ্জায় মুখ লুকিয়েছিল বাঙালি। বাঙালি বলা ভুল, বাংলাদেশী বলা ভালো, কারণ তারা এরকম নক্কারজনক কাজগুলো করেছে। তো এইরকম যে ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের এই দেশের একটি মহান ব্যক্তি, তাকে মুখে কালি লাগিয়ে দিয়েছে, তাকে গালাগালি করেছে, দেওয়ালে এইসব সমস্ত কাজকর্ম করেছে। এ নিয়ে কিন্তু গোটা বাঙালি জাতির একটি লজ্জা, ধিক্কার জানানো উচিত। বাংলাদেশিরা মানুষ না পশু হয়ে গেছে তা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ নিজের দেশের সম্পদ তারা ক্ষতি করছে, বড় বড় ব্যক্তিত্ব যারা আছে মহান মানুষদের তারা অপমান করছে। এদের যে শেষ কোথায় হবে তা কিন্তু এরা কেউ জানে না, কেউই জানে না এদের শেষ কোথায় হবে। যাই হোক, খারাপ না হয়ে ভালো হোক এদের, কিন্তু এরা যেটা শুরু করেছে এর পরিণতি যে খারাপ হবে তা এরা নিজেরা বুঝতে পারছে না। তো বন্ধুরা, আপনারা বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই গালিগালাজ করবেন, করুন, আমি তো রেডি আছি। যাই হোক, অন্যান্য শ্রোতাদের বা দর্শকদের বলছি, আপনাদের কি বক্তব্য এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল বন্ধু আপডেট, আসছি পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।